এক গ্রামে মহিম নামে চাষি ছিল। তার জমির ফসল সারা বছর বিক্রি করেও ভালোমতো সংসার চলত না। একদিন ঘরের দাওয়ায় বসে মহিম চিন্তা করতে লাগলো যে এমন কোনো কাজ তাকে করতে হবে যাতে বেশি আয় হবে। মহিম একবার হেঁটে হেঁটে তার ক্ষেতের দিকে যাচ্ছিল। হঠাৎ দেখল এক বয়স্ক লোক একটা বাছুরকে নিয়ে এদিকে হেঁটে আসছে। মহিমের মাথায় বুদ্ধি এলো যে ওই বয়স্ক লোকটি যদি তার বাছুরটা মহিমকে বিক্রি করে তাহলে বড় হলে সে অনেক দুধ দেবে। কাকা, আপনি কি এই বাছুরটা আমাকে বিক্রি করবেন? গরিব চাষি আমি, আমার খুব বেশি অর্থ নেই পূর্ণবয়স্ক গরু কেনার। দেখো বাপু, যদি 10 মোহর দিতে পারো তাহলে আমি বাছুরটা তোমাকে বিক্রি করব। একটু যত্ন নিলেই অনেক দুধ দেবে। ঠিক আছে, এই নিন মোহর। বাছুরটি খুবই সুন্দর। আমি ওর অনেক যত্ন নেব যাতে ও অনেক দুধ দেবে। কি সুন্দর শান্ত গরু! ওকে আমরা কি বলে ডাকবো? আজ থেকে ওর নাম লক্ষ্মী। মহিম লক্ষ্মীর অনেক যত্ন নিতে লাগলো। রোজ খড় বিচুলি, জল খাওয়ানো থেকে স্নান সব মহিম করাতো। এইভাবে একসময় লক্ষ্মী পূর্ণ বয়স্ক গরুতে পরিণত হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে। এখন সে রোজ অনেক অনেক দুধ দেয়। মহিম প্রতিদিন সকালে গ্রামের বাড়ি বাড়ি দুধ বিক্রি করতে লাগলো। এইভাবে মহিমের আয় বৃদ্ধি পেতে থাকলো। বউ, আমি তো ভোরবেলা বাড়ি বাড়ি দুধ বিক্রি করে বাকি সময় বিকেল অবধি খেতি করি। যদি বিকেলে মিষ্টি দোকান দিই কেমন হয়? বুদ্ধিটা তো বেশ ভালোই। এক কাজ করো, তুমি আরেকটা গরু কেন, সেই গরুর দুধ দিয়ে আমি মিষ্টি বানাবো আর তুমি বিক্রি করবে। যথারীতি মহিম আরেকটা গরু কিনে আনলো। ফলে সে রোজ আরও বেশি করে দুধ পেত। সেই দুধের কিছুটা দিয়ে মিষ্টি তৈরি করত। মহিমের মিষ্টি দোকানে ধীরে ধীরে মিষ্টি কেনার খদ্দেরদের ভিড় জমতে থাকে। তার দোকানের মিষ্টি সকলের খুব পছন্দ হয়। এভাবে মহিম তার কাঁচা বাড়ি পাকা করে নিল। এখন সে গ্রামের অন্যতম বড়লোক হয়ে গেছে। তার পোশাক আশাকও পরিবর্তন হয়েছে। মহিম তার ছেলেকে স্কুলে ভর্তি করালো। মহিম দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, ভাগ্যিস সেদিন লক্ষ্মীকে সে কিনে এনেছিল, তার জন্যই তো মহিমের উন্নতির সূত্রপাত হয়েছিল। এই জন্যই বলে সৎ, বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষের কখনো অন্ন জলের অভাব হয় না।